Lamsogo Kumbai TV Koktumawa, Tini Koktuma Anglo Nibiskango Shanai Kumbade Burma. 10,300 rong furunero borni shebo ki Philip Mainesa Bengo Nahazak Lakaini Kistiro Mathage Tonina ni Bage Gramin Beni Manager by Malay Koklam Shalakya Sakni Shebok Tangmabai Wana Zintate Nukung Jaluk Tani Bia Lokalai Lajak 10,300 rong furunero Abahai Jorawa Lakaite EM Aini Kistini Notice Noko no Harjak Mabai Jingjani Posano Helengrani Fazing Nahare Kok Tishalo Radanogar Gramin Bengni General Manager by Malay Koklam Shalanya Tanglakya Te Bengni Manager Borogni Jingjani Kokroknoti Chairman by Koklam Shalani Hini 10,300 rong furungne Rokno Kaksangma Rika Gramin Bengni Manager আজকে আমরা 10,300 সংগঠনের ডাকে আমরা গণধর্ণায় মিলিত হয়েছি আরো দুটি আমাদের সংগঠন উই ওয়ান্ট জাস্টিস ফর 10,300 এবং অ্যাডহক সংগঠন আমরা তিনটি সংগঠন একসঙ্গে আমরা আজকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে গণধর্ণা দিতে এসেছি কারণ আমরা 10,300 শিক্ষকরা চাকরিচ্যুত হওয়ার পর আজকে কিন্তু 7 মাস চলে আমাদের বেতন নেই আমাদের খাওয়ার জোগান নেই সেই অবস্থায় আমাদের 10,300 চাকরিচ্যুত শিক্ষকদের 70 থেকে 75% টিচারদের লোন আছে যে আমরা চাকরিরত অবস্থায় লোন নিয়েছিলাম এখন চাকরিচ্যুত হয়েছি তো চাকরিচ্যুত অবস্থায় আজ এখানে আমরা খাবার জোগাড় করতে পারছি না সেখানে আমরা কি করে লোনের কিস্তি বা লোনের ইন্টারেস্টগুলো দেব সেক্ষেত্রে আমরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের কর্তৃপক্ষের কাছে আমরা আগেও এসেছি গত 12 তারিখ এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে কিন্তু ওনারা কোনো রকম আমাদের সহযোগিতা করেননি এবং আমাদের সঙ্গে দেখা করেননি তার জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে লেটার দিয়ে গিয়েছিলাম যে আমাদেরকে একটা সময় দেওয়া হোক কিন্তু আজকে 3 তারিখ নভেম্বরের গত 12 অক্টোবর আমরা দিয়ে গিয়েছিলাম তো আমাদেরকে ডাকেননি সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ভবানগর গ্রামীণ ব্যাংক হেড অফিসে আমরা একটা ধর্ণায় মিলিত হব এবং কর্তৃপক্ষ যদি আমাদেরকে ডাকেন তাহলে আমাদের সমস্যার কথাগুলি জানাবো এবং আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলন করতে থাকবো এবং দিনের পর দিন আমাদের যে 10,300 এখন পর্যন্ত 73 জন শিক্ষকদের আমরা হারিয়েছি রিসেন্ট আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করেছেন এবং কিছু শিক্ষক লোনের দায়ে ফোন করছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে হতাশায় বলছেন যে এখন আমাদেরকে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই সেই ক্ষেত্রে আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা এসেছি ব্যাংক কর্তৃপক্ষের কাছে যে আমাদের সুদ সমেত যে কিস্তি লোনের সেই লোনগুলি আপাতত স্থগিত রাখা হোক যতদিন সরকার আমাদের একটা স্থায়ী ব্যবস্থা না করছে কারণ আপনারা জানেন গত 3রা অক্টোবর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের 2-1 মাসের মধ্যে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন আজকে 1 মাস পূর্ণ হলো এখন পর্যন্ত স্যার কোনো আমাদের বিবৃতি দেননি কিছু দেননি সেক্ষেত্রে লোন এসে আমাদের বাড়তি চাপ হয়ে গেছে আমরা কিন্তু এখন মৃত্যু মুখে সবাই সেক্ষেত্রে আমরা আজকে সরকারের কাছে আবেদন রাখছি যে ব্যাংক কর্তৃপক্ষকে যেন ওনারা বলেন যেন আমাদেরকে এই যে যতদিন একটা স্থায়ী চাকরির ব্যবস্থা নয় ততদিন পর্যন্ত যেন আমাদের ব্যাংকের যে লোন আছে লোনের যে কিস্তিগুলো আমাদের সুদ সমেত কিস্তিগুলো যেন বন্ধ রাখা হয় আপাতত যতদিন আমাদের স্থায়ী একটা ব্যবস্থা না করছে সরকার সেক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাইবো এবং এটা আমাদের সরকারের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয় আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসেছি ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন এবং সরকার যেন এই ব্যাপারে একটা উদ্যোগ নেয় পুলিশ কি বলল হ্যাঁ পুলিশ কি বলল সকাল থেকে তো পুলিশ রণসাজে সজ্জিত এখানে জল কামান নিয়ে এসেছে কিন্তু ওনারা তো আর জানেন না আমাদের পেটে খিদে একে তো আমরা পরিবারের বাচ্চাদের বড়দের পরিবারের কাউকে খাবার দিতে পারছি না এর উপর পুলিশ কি করবে পুলিশেরও দোষ নেই পুলিশকে যেভাবে সরকার ও প্রশাসন অর্ডার দেবে সেইভাবে ওনারা কাজ করবে ওনারাও বেতনভোগী কর্মচারী কিন্তু আমরা পুলিশকে কোনো দোষারোপ করছি না ওনারা ডিউটি করছেন আমরা আমাদের সংগ্রাম করব আমরা আমাদের দাবিগুলো আমাদের সরকারের কাছে বা আমরা আজকে এসেছি গ্রামীণ ব্যাংকের হেড অফিসে কর্তৃপক্ষের কাছে জেনারেল ম্যানেজার বা চেয়ারম্যানের কাছে যদি আমাদেরকে সময় দেন আমরা আমাদের সমস্যাগুলি জানাবো এখন পর্যন্ত আমরা কিছু পাইনি আমরা কিছুক্ষণে আমরা ধর্ণা দেবো যদি আমাদেরকে ডাকেন আমরা কথা বলবো অবশ্যই কথা বলবো Hasdeni bebak thaibe baksha garak shala ambasha bukhaste kuabo palai jaka field bisi burichi DYFI সংজামানি শালবাড়ি
Gerak salni fungo CPM dolai hangkor habanok buskango bodoli bana tisai thi kuthar thilangni roknom borom ruoi DYFI songsamani salmari palilekha tinini songjajak pandao phaiman jagikha DYFI ambasha bakaste committee ni tangphang Dipankar Bhumik kusam sikla chobani tangphang Shashanko Chakraborty no khobai kubuni rok salbrum no hastini thai thayo romphre jakmani satok bitok khlai jakmani thangnai salobo khoroksa rujab kurung bukhubjukni sago patimung patui thangmani nobo sejalakha yago placard tilai DYFI mothani adongrok songchamani salmari no palaye গণতান্ত্রিক যুব ফেডারেশন সর্ববৃহৎ যুব সংগঠন এই সংগঠনের আজকে 41তম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে আমরা সকালবেলা পতাকা উত্তোলন করেছি এবং সারা বিভাগে আমাদের এই কর্মসূচি সংগঠিত হয়েছে এবং আমরা পতাকা উত্তোলনের পরে আমরা যে বীর শহীদরা এই 41 বছরের মধ্যে শহীদ হয়েছেন যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদদের যে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি এবং তাদেরকে স্মরণ করার জন্য আমরা যেসব যা করার আমরা গ্রহণ করেছি এবং তাদের যে আগামী গত দিনের যে এই ছিল তাদেরকে আমরা পাথেয় করে আগামী দিন যাতে আমরা তাদের অপূরণীয় কাজগুলি যাতে আমরা পূরণ করতে পারি এই দাবিকে নিয়ে আমরা আমাদের আজকের এই কর্মসূচি বছরের মধ্যে দাঁড়িয়ে সারা রাজ্যে এই জোট সরকার এই রাজ্য সরকার 2.5 বছরের মধ্যে যেভাবে নারী নির্যাতন এবং শিল্পীকে নিগৃহীত করা হয়েছে এর প্রতিবাদে আমরা সারা রাজ্যে এই আন্দোলন সংগঠিত করব আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিয়ে আমাদের এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত salbrum no hatiwo piasni rangmari morugi tongmabai wanmawo klailaijak hasteni lugurok Piasni rangmari morogi tongmabai sodor bekaste DCM habanokni tangphangrok grak salo botola hati berei naikhate bania khane rokbai malai koklam salai hatini mukhitugni dorok serina lekha kejiwo khok sara rangmari ganoro sogunya naijak pias hatiwo salbrum no piasni rangmari morogi tongo hatiwo baksha jaga কেজিও ডক্সি সিনিচি তে চার্জে রাংমারি নাহারি বানিয়া খানেরক হাতিও পিয়াজ ফালি দङ হনি শাখা সদর বকাস্তেনি DCM প্রশাসন পক্ষ থেকে আমাদের আগেও হয়েছে এবং আজকেও হচ্ছে আমাদের এই যে এনফোর্সমেন্ট এটা হলো আমাদের বাজারে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা বিভিন্ন বাজার পরিক্রমা করছি এবং এনফোর্সমেন্ট করছি যাতে করে মূল্য বৃদ্ধি থেকে কিছুটা চেক দেওয়া যায় এই করতে গিয়ে আমরা যে জিনিসগুলো সম্মুখীন হয়েছি সেটা হলো আসলে যে বস্তুত এই যে পেঁয়াজ প্রথম যদি আমি পেঁয়াজ আইটেমটাকে ধরি পেঁয়াজের আইটেম অনেক রকম ভেরিয়েন্ট পাচ্ছি পেঁয়াজ কেউ বেচছে বিক্রি করছে এখানে 70 টাকা কেউ আবার 65 টাকা বিক্রি করছে কেউ আবার 80 টাকা ধরে বিক্রি করছে 80 টাকা ধরে পেঁয়াজ কোথাও নেই এটাই প্রথম কথা যেহেতু তাদের পাইকারি মূল্য অনেকটা একটু বেশি হচ্ছে এখন একটু হাই আছে তো সেই কারণে মোটামুটি ওদের বিভিন্ন ক্যারিং খরচা স্টোরেজ অনেকগুলো ডেপ্রিসিয়েশন ওগুলো বাদ দিলে তারপরে আমাদের যা টিকছে মোটামুটি ওই 60 থেকে 70 ম্যাক্সিমাম সবচেয়ে ভালোটা 70 ম্যাক্সিমাম হ্যাঁ ওর কমও বিক্রি করা যায় আর এখানে গিয়ে আমরা যখন দেখছি 80 টাকা তো আমরা একটা দোকানকে অলরেডি একজনের কাস্টমারের কমপ্লেন পেয়েছি আমরা কাস্টমারের কমপ্লেনটা আমরা রেকর্ড করেছি এবং ওর কমপ্লেনের বেসিসে আমরা ওকে 5,000 টাকা ফাইন করেছি ওকে শোকজ দেওয়া হবে এবং যদি আজকের মধ্যে যদি ওটা রিয়েলাইজ না করে আমরা দোকান শাটডাউন করতে বাধ্য হব এইভাবে আমরা কাস্টমারকে আমাদের অফিসের নাম্বার দিয়েছি যদি কেউ আমাদের না বিক্রি করে যে 70 টাকা না বিক্রি করে এর বেশি চায় তাহলে ও সরাসরি কমপ্লেন জানাতে পারে একজন মানুষ তাহলে আমরা ওর কমপ্লেনটাকে এন্টারটেইন করব তার পাশাপাশি যে আলুটা সাধারণত ম্যাক্সিমাম 45 রুপিস বিক্রি করতে পারে কিন্তু 50 টাকা যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় হাসির ব্যাপার হচ্ছে যে কাস্টমারের কাছে ওরা নর্মাল সময়ে যেই রেট চায় যখন এনফোর্সমেন্ট করতে যাওয়া হয় তখন আমাদের কাছে সঠিক রেটটা বলে না
ওই রেটটা আমাদের কাছে কমিয়ে বলে, কিন্তু তখন আমরা কি করি, এনকোয়ারিটা কাস্টমার থেকে করি। আমাদের সঠিক মূল্যটা বাজারে যা কি চলছে সেটা আমরা কাস্টমার থেকে আমরা এনকোয়ারি করি, দোকানদার থেকে নয়। এইভাবে আমাদের যে এনফোর্সমেন্ট ওগুলো আমরা করে যাচ্ছি। এবং তার পাশাপাশি একটু আগে আমরা দেখেছি এখানে ইললিগ্যাল কিছু কন্ট্রিলিকারের আড্ডা হচ্ছিল, ওগুলোকে আমরা সিজ করেছি, ওদেরকে স্পট ফাইন করেছি। পাশাপাশি আমরা বটতলা আউটপোস্টে আমরা ওদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এইভাবে আমাদের সবজি এবং অন্যান্য কিছুর এনফোর্সমেন্ট সঙ্গে মাস্কের এনফোর্সমেন্ট ওগুলো আমাদের জারি থাকবে এবং আগামী দিনগুলোতে আমরা প্রশাসন থেকে এই পদক্ষেপ নিয়ে যাব। সদর বকাস্তিনি তাংফংরক গরাক सल बरतला हाति बेरायनाय थनि रायदाव गरिखे जुवाकते रेशननि माइरं खगै फालै तंनाय रकनब नायतुगै तिख्लायजाखा हातिव रायदाव गरिखे रेशननि माइरं फालै तंनाय खुगनि फाल नकन मोथागै तिजाखा सदर DCM अनिमेश दनक खबै हाबानकनि गुबुनि तांफंर नायमो थांर दिनिनि हाति बेरायथिनि थाङै मानजाबिखा। হ্যাঁ, আমাদের এখানে আমরা যখন আজকে বাজারে অভিযান করতে এলাম, বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, তার বিরুদ্ধে আমরা অভিযান করতে এলাম। পাশাপাশি আমরা মাস্ক এবং অন্যান্য কিছু এনফোর্সমেন্ট যেটা আমরা প্রশাসন থেকে করি, সেটা করতে গিয়ে এসে আমরা র্যান্ডামলি খুঁজতে খুঁজতে দুটো চালের দোকানে যখন আমরা ঢুকি এবং সার্চ করি, তখন দেখা গেছে দুটো চালের দোকানে যেটা সবজি বাজারেই ওগুলোর আচ্ছা নামগুলো কি কি প্রাণকৃষ্ণ সাহা এবং এই দুটো দোকানে আমরা রেশনের চাল পাই এবং রেশনের চালগুলো আমরা বাজেয়াপ্ত করি। কাজল পাল এই দুটো দোকান আমরা বাজেয়াপ্ত করার পরে সঙ্গে সঙ্গে ওগুলোকে আন্ডার লক ইন কি নিয়ে যাই। এই চাবিগুলো আমার হাতে আছে এখন তাদেরকে আমরা প্যানালাইজ করব, সঙ্গে শোকজ করব এবং চালগুলো আমরা সিজ করে ডিলারের কাছে হ্যান্ড ওভার করবো। ওগুলোকে আমরা আবার রেশনের মাধ্যমে যাতে কমন লোক পায়। কিন্তু এখানের মধ্যে একটা কমন প্র্যাকটিস দেখা গেছে যে ওদের দাবি যে ওরা এই চালগুলো অন্য কোনো ব্যক্তি থেকে পেয়েছে বা ওদের নিজেদের বাড়ির চাল ওরা দাবি করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এই চালগুলো খাবার জন্য, এগুলো চালগুলো বাড়ি ঘরের জন্য বা কোনো গরিব লোক এই চালগুলো পেয়ে ও নিজের সংসার চালাবে। কিন্তু এই চালগুলো কোনোভাবেই বাজারে দোবাড়া বিক্রি হওয়ার জন্য নয়। এই জিনিসটা বারবার আপনারা মনে রাখবেন। যদি কেউ কখনো রেশনের চাল যদি এভাবে পায়, আপনারা ইউ আর ফ্রি টু লজ এনি কমপ্লেন অ্যাট SD অফিস ফুড সেকশন। তো আপনারা কমপ্লেন করতে পারেন। আমরা এইভাবে আমাদের অভিযান জারি থাকবে। আগামী দিনগুলিতে যারা বেআইনিভাবে এরকম হোর্ডিং করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। কত কেজি চাল? আমরা কাজল পাল আমরা কাজল পালের দোকান থেকে প্রায় 100 কেজি চাল পেয়েছি। হ্যাঁ, আর ওই দোকান নাম কি, প্রদীপ সার দোকান থেকে আমরা পেয়েছি মোটামুটি প্রায় 100-র কাছাকাছি। তো এখন আমরা সবকিছু মিলিয়ে যা হয়েছে এগুলো আমরা রেশন ডিলারের কাছে হ্যান্ড ওভার করে দেবো। नार्सिं परिणाम चुंगै तंगनाय जत क्लास 12 पास खलायजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa निकुमा अंखा गौतमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एन्ड इंडिया नार्सिं काउन्सिल निउ दिल्लीनि एफिलिएशन मानजा अ कलेज ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, BSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gautomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru haike taita mono naisali tongsinai o kaham college admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Sipahi Jola Hangkoni Bisramgons Hatio Fake Kaksangai Lenglanani Bagai Kaisano Nikuma Lenglama Hotel and Restaurant Oro
মানথগো মুই বরক চা বরক তেই দালে দাল বেরেননি মুই কাহাম চা কথগ্রক আবনো কারিব নরকনি নকরগো কাইলাই পান্ডা চেরাই বসা আবুল সুমা পান্ডা আসাইমা শালনি জামুং তে जुदा जुदा पान्डा रग केटारिंग ती मामुई नाखे और शेप रक मानथक रिजागै दंगो सिपाही जला थाइनि जेसा थायो फायिबो लेंलानानि बागै अरनो फायै खासरांगै थांफै बायदि लेंलामा होटेल टी रेस्टुरेंट थाइनि निकुमा बिश्रामगंज साथि पेट्रोल पाम्प अपोजिट लेंलामा हाति सिपाही जला त्रिपुरा केटारिंग नि बागै गुरुं बायदि फोन नम्बर 8974805607 और नम्बर लेलामानि यागलो हान हाइकि फिफि गाकुबुनि गक्तुमाव সংজাজা পান্ডানি বিসিংতে ফিল বিসি সারা নুইচিবা বীরেন্দ্র ক্লাব সংসামানি সারমারি বানাই চাখা অফিস লাইন বীরেন্দ্র ক্লাব বন পান্ডাও নারোয় অকরা অঙ্গৈ মানজাকে খ্যা মন্ত্রী জিষ্ণু দেববর্মানক খবৈ কুবুনি আদংর 3 নভেম্বর 1896 বিসিও পুলা বীরেন্দ্র ক্লাব সংজাজাকমানি হাস্তেনি কাইসা কসামকো ক্লাব এবা মুকুমুব হিনজাগো বীরেন্দ্র ক্লাব नि শাখা মন্ত্রী ইয়াকজো কসামু কুমু বাইনো কাইসা হাস্তেনি সিনিমুক হাস্তেও সুনামজাক নুয়ুংমা বেরাইখিরি থাই ক্লাব अब हानो कुबुनि जुदा जुदा गोजाम सोनामजाक एबा संजाजाक मुकुमु बायनो हास्तेनि सिनिमु हनिबो शाखा मन्त्री याकजु जिष्णु देबबर्मा এই ক্লাব দেখার ইচ্ছা আমার বহুত দিনে ছিল যদি বাইরে থেকে দেখতাম আগে আসা যাওয়ার কাছে এবং আমি তো আনন্দিত ভালো বিল্ডিং হবে ক্লাবের জন্য এবং কমার্শিয়াল হবে রাস্তা যদি কমার্শিয়াল না হলে টিকে থাকাটা বড় মুশকিল এমন এই ক্লাব তো শুধু ক্লাব নয় আমি তো ভাবি যারা আমরা আরো করার পুরান লোক আছি এই বীরেন্দ্র ক্লাবের কথা অনেক শুনেছি আমরা ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান আমাদের রাজ্য ছোট হতে পারে তবে ইতিহাস এটা অনেক লম্বা এদের সংস্কৃতি অনেক বড় এবং আগরতলা শহর ছোট শহর বিভিন্ন সংস্কৃতি কালচার তাদের বলে ইতিহাস এই রাজ্যের রাজধানী পুরাতন ঐতিহাসিক রাজ্যের রাজধানী আগরতলা এটা বহু কাহিনী আছে বহু ইতিহাস আছে বহু কথা আছে সেটা দিয়ে হারিয়ে যায় কিন্তু এরকম প্রতিষ্ঠান বীরেন্দ্র ক্লাবের প্রতিষ্ঠানগুলি হারিয়ে যায় এই শহরের এই চারিত্রিক বৈশিষ্ট্য আছে আগরতলা অন্য একটা শহরের মধ্যে যায় কিন্তু আমাদের দেখা উচিত যেমন ডিএম হসপিটাল উজ্জ্বলেন্দ্র প্রসাদ বীরেন্দ্র ক্লাব অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে রাজ্যে যেটা এই শহরকে একটা চরিত্র দেয় একটা ক্যারেক্টার দেয় একটা বিশেষ ক্যারেক্টার দেয় এই শহর নতুন শহর নয় এই শহর পুরাতন শহর এই শহরের সংস্কৃতি অন্যরকম এটা বুঝতে গেলে আমাদের কি দেখতে হবে কলকাতা গেলে কি দেখতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল লন্ডন লিখে আমরা যে স্টার থিয়েটার আছে সেটাই কলকাতার পরিচয় এবং আগরতলার পরিচয়ও বিভিন্ন ক্লাবের ভূমিকা আছে এবং আমি আমার যদি কিছু করার থাকে আমি নিশ্চয় সাহিত্য ব্যক্তিগতভাবে হোক সরকারের তরফ থেকে হোক আমার যে সাহিত্য লাগে আপনার এই দিশায় আসবেন এবং আমি সবসময় চাই আগরতলাই থাকে আগরতলা কানপুর হয়ে যাবে বা আগরতলা গিয়ে বর্ধমান হয়ে যাবে এটা আমি চাই সেটাই আমাদের পরিচয় এই শহর যদি নিজের পরিচয় হারিয়ে ফেলে আমরা পরিচয় হারিয়ে ফেলি কারণ এই শহরের সঙ্গে রাজ্যের সঙ্গে আমরা যুক্ত এই রাজ্যের ইতিহাস কোনো রাজা মহারাজার ইতিহাস মতো নয় আমাদের ইতিহাস এই রাজ্যের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এই শহরের পরিচয় আমাদের পরিচয় এই শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে ঐতিহ্য রাজপ্রাসাদ আছে শেখ ভবন আছে বীরেন্দ্র ক্লাব আছে আরও বহু পুরাতন প্রতিষ্ঠানগুলি আছে সেটাকে রক্ষা করা আগেকার সময় কিন্তু করতো না এখন কিন্তু মানুষের মধ্যে নতুন জাগৃতি এসছে অনেক সচেতনতা এসছে আমাদের পরিচয় আমাদের প্রতিষ্ঠানগুলি মাধ্যমে এবং বীরেন্দ্র ক্লাব আমাদের প্রতিষ্ঠান আমি খুব আনন্দিত আপনি নিমন্ত্রণ করেছেন
ক্লাব থেকে দেখতে পেরেছি এত সুন্দর ফাংশন করেছেন, খুব ধনী সঙ্গীত, খুব ভালো লাগলো আমার শুনে। এবং ক্লাব আসার পরে মনে হচ্ছে যে কাহিনিগুলো শুনেছিলাম সেই কাহিনিগুলো মনে করছে আমার বাবাটা কীভাবে ফুটবল খেলতে, আমার কাকা কীভাবে ফুটবল খেলতে জানেন, তখন মহারাজা তিনি দ্বিতীয়বার বলতেন আমিও খেলছি দুবার। সুতরাং প্রত্যেক ক্লাবের পিছনে থাকে না এরকম কাহিনী, যে কোনো ক্লাবের পিছনে এরকম কাহিনী থাকে না, এত বিরাট কাহিনী, এত বিরাট ঐতিহ্য থাকে না, যদি এই ক্লাবের পিছনে আসে। সুতরাং আপনারা বহু তৈরি করছেন এবং সেটাকে গবেষণায় 80তম বলছিলেন, খুব ভালো উদ্যোগ। আমার যদি সাহায্য করার কিছু পাই আমি নিশ্চয়ই করবো, কারণ এটা আমি কোনো দয়া করছি এটা না, সেটা আমি কথা হলো, এটা আমার কর্তব্য। আমরা চাই যে সব নিজের চরিত্র থাকুন, নিজের বৈশিষ্ট্য থাকুন, আমরা সকলেই চাই যে লোকভাব সুন্দর হয়ে ওঠে এবং আরও যেন খেলাধুলা করে এবং সামাজিক কাজে যেমন করে, সাংস্কৃতিক কাজে যেমন করে, আরও যেমন বড় হয় ক্লাবটা এবং যেমন কালচারটা অনেক সময় Hor nage kotor patimung patingani yakakha Radhanagar Amseni Asis Petroleum Agency. Patimungni yagolo Shaimanka short circuit nangma bai bioshiwa atumsa hor basakha jora tongsini no gol bajani hor buthane shenkarak rok phai shokpaima bai kotor patimungni yakakha Asis Petrol Pump. ঘটনা ওই লাইনতে শর্টে আগুন লেগেছে কোন সময় সে ঘটনাটা? এই 10 মিনিট আগে। এখন পরিস্থিতি কীরকম? পরিস্থিতি একদম আন্ডার লেভেল। আগুন কি সরছে বেশি? না না, কোনো কমপ্লেন নেই। ফায়ার সার্ভিস আইসে কেন? বেশি আগুন হয়েছে তেলের সামনে, এই খবর পাই আমরা আছি গোলবাজার থেকে। কি দেখলেন? দেখছি এখন তো ঠিক হই তারাও নিবে এলাছে। শর্ট সার্কিট থেকে